আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরে আমি একদিন উমরার সফরে আল্লাহর ঘরে কাবা ঘরের নিচে তাওয়াফ করা যায়। কাবা ঘরের উপরে চারদিকে দোতলা আছে, তিনতলা আছে, চারতলা আছে, পাঁচতলা আছে, ছয়তলা আছে। এগুলোর মধ্যেও তাওয়াফ করা যায় ঘুরে ঘুরে। ওই উপরের তালাগুলোতে, তিনতলা চারতলা, এগুলোতে তাওয়াফ করলে অনেক দূর দূর দিয়ে ঘুরতে হয়, কিন্তু খুব আরাম। মানে ধীরে ধীরে আস্তে আস্তে তসবিহ পড়তে পড়তে দিল দিয়া মনোযোগ দিয়া তাওয়াফ করা যায়। আর নিচে যেইটুকু জায়গা, এখানে সময় কম লাগে, 20 মিনিট, উপরে লাগে 1.5 ঘন্টা। কিন্তু নিচে একটু ঠেলাঠেলি বেশি, মানুষের চাপ বেশি, নারী পুরুষের ধাক্কাধাক্কি বেশি। তো হুজুরে সব সময় প্রথম যেই তাওয়াফ, মানে আল্লাহর ঘরে গিয়েই যে প্রথম উমরার জন্য যে তাওয়াফ, এটা নিচে করে, কিন্তু পরবর্তীতে দ্বিতীয়বার থেকেই উপরে করে তাওয়াফ, আস্তে আস্তে যেন ধীরে ধীরে করতে পারে। তো প্রথম আমারে সেই 2018-19 সালে একদিন বলে দিছে মৌলানা 3 তলায় তাওয়াফ করবেন। তা আমি তখন নওজোয়ান মানুষ, তা আমারে আবার 2 দিন পরে জিজ্ঞাসা করছে যে আজকে তাওয়াফ করছেন? আমাকে হ করছি হুজুর। কোনানে? নিচে। আপনারা না বললাম উপরে তাওয়াফ করতেন? তাই বললাম হুজুর উপরে তাওয়াফ করে চাইছি একবার, সময় বেশি লাগে, নিচে কম কম লাগে। এই তখন হুজুর আমারে বলছিলেন এই শব্দটা, মাওলানা সময় কি আপনার আব্বার? এই কথাটা বলছি, আমার পুরা মনে আছে। আল্লাহর ঘরের কাছে, মাওলানা সময় কি আপনার আব্বার? আমি বলছি না হুজুর, সময় তো আল্লাহর। তখন বলছে তো যার দেওয়া সময় তার জন্য একটু বেশি ব্যয় হইলে আপত্তি কিসের? সেই থেকে আজকের এই 2024 পর্যন্ত আলহামদুলিল্লাহ এভাবেই হুজুরের নির্দেশ মতো উপরে তাওয়াফ করি। ওই কথাইটা বললাম আর কি, যে সময় কি আপনার আব্বার? সময় তো মহান আল্লাহ পাকের।